Big breaking, guys. Carlo Ancelotti to Brazil. Here we go. It's done and dusted. It's matter of time. Carlo Ancelotti on the way of Brazil. So এখন আর কোনো সন্দেহ নাই, কোনো ধরনের অবকাশ নাই যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন। যেটা আমরা গতকালকে জানতাম বা গতকালকে একটা অফিসিয়াল আলোচনা হবে বলে একটা ধারণা করা হচ্ছিল, সেটা সিবিএফ এর সদস্যদের সাথে কার্লো আনচেলত্তির যে ম্যানেজমেন্ট বা কার্লো আনচেলত্তির যে এজেন্ট আছে তাদের সাথে আলোচনা হয়ে গেছে। তারা জানে যে কি হতে যাচ্ছে এবং তারা অলরেডি অফিসিয়াল বিট কার্লো আনচেলত্তির টেবিলে রেখে দিয়েছে এবং আজকে পেরেজের সাথে কার্লো আনচেলত্তি এই বিষয়ে একটা আলোচনা করবে এবং রিয়াল মাদ্রিদের পক্ষ থেকেও এটা একদম ক্লিয়ারই ছিল যে তারা কার্লো আনচেলত্তিকে পরের সিজনে আর কন্টিনিউ করতেছে না। সো এই জায়গা থেকে পেরেজের সাথে আজকে কার্লো আনচেলত্তির একটা অফিসিয়াল মিটিং হবে যেখানে জাস্ট তারা আলোচনা করবে যে পরবর্তী 5টা ম্যাচে তারা কিভাবে আগাবে, তাদের কিরকম ঘাটতি ছিল এই দলটার ভিতরে, কি কি উন্নতি করা উচিত। বিকজ আপনারা জানেন যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সাথে থেকে বা এই লোকটা রিয়াল মাদ্রিদের প্রতি এতটাই নিবেদিত প্রাণ যে সে খুব ভালো করে জানে যে এই দলটার বর্তমান ল্যাকিংস কি, পরবর্তী কোচের কি কি আসলে আপগ্রেড করা উচিত। যেমন আমরা একটা ইনফরমেশন পেয়েছি যেখানে কার্লো আনচেলত্তি বারবার বলেছে যে আমার ম্যাচ অ্যানালাইসিস যে যারা করে এরকম এক্সপার্ট 3-4 জনকে লাগবে, যেখানে সেটা পেরেজ কখনোই আনচেলত্তিকে দেয় নাই। সো এই জায়গায় কিন্তু একটা বড় ডাউট রয়ে গেছে, যেখানে গতকালকে বার্সেলোনার 7 জন অ্যানালাইসিস্ট ইউজ করছে, সেখানে রিয়াল মাদ্রিদের অ্যানালাইসিস্ট ছিল না। সো এইটা হয়তো বা সে বলবে যে এই জিনিসগুলোকে আপনার আপগ্রেড করা উচিত, আমার দলের এই সমস্যাগুলো আছে। জাস্ট ফর্মালিটি আলোচনা, আর কিছুই না। ইস ডান অ্যান্ড ডাস্টেড যেটা বললাম। এখন কথা হলো যে সিবিএফ যে অফারটা কার্লো আনচেলত্তির জন্য রেখেছেন সেইটা আসলে কতটা মানে তাৎপর্য রাখে সেটা আসলে যতটুকু আমরা জানছি, কার্লো আনচেলত্তির টেবিলে যে পিঠটা আছে সেটা হলো যে 2030 সাল পর্যন্ত সিবিএফ কার্লো আনচেলত্তিকে চায়। তার মানে এই বিটটা কিন্তু শুধুমাত্র স্বল্প সময়ের জন্য না, তারা একদম দীর্ঘমেয়াদী 5 বছরের একটা প্রজেক্ট নিয়ে কাজ করবে, যেখানে কোপা আমেরিকা আছে, যেখানে ওয়ার্ল্ড কাপ 2টা। সুতরাং এইটা কিন্তু কার্লো আনচেলত্তিকে আরো বেশি অ্যাপ্রোচ করতে সাহায্য করতে পারে। বিকজ আপনার ওয়ার্ল্ড কাপের আগে জাস্ট অল্প একটু সময়, এই সময় আপনি কি করবেন আপনি জানেন না, আপনার কন্ট্রাক্ট দেওয়া আছে 2026 সাল পর্যন্ত, তখন কিন্তু আপনি এই চাকরিটা নিতে চাবেন না। বিকজ আপনি এত বড় একজন কোচ, আপনি অবশ্যই চাবেন না যে ন্যাশনাল টিমে একটা দাগ নিজের গায়ে লাগাতে যে আমি ফেল করছি, আমাকে সেক করে দিচ্ছে, দ্যাটস ইট। কিন্তু এটা হবে না। আমরা অতীতেও দেখছি সিবিএফ কিন্তু কোচদের ধরে রাখার ক্ষেত্রে ওয়ার্ল্ড কাপের আগে যখন কোচকে নিয়োগ দেওয়া হয়, যেমনটা আমরা তিতের ক্ষেত্রে দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপের আগে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, সে ফেইল করলো 2018-তে, বাট স্টিল তাকে কিন্তু 2022 সাল পর্যন্ত ক্যারি করা হয়েছে। সো রেজাল্ট যাই হোক, ইয়েস অবশ্যই সিবিএফ ভালো রেজাল্ট চাই, এই জন্য কার্লো আনচেলত্তির পিছনে এতদিন টিকে ছিল। কিন্তু তারা কার্লো আনচেলত্তিকে ওইভাবেই অ্যাপ্রোচ করতেছে যে তোমাকে শুধুমাত্র অল্প সময়ের জন্য না, তোমাকে আমরা 2026 সাল পর্যন্ত রাখতেছি। এট দ্য সেম টাইম তারা হিউজ পরিমাণের একটা বাজেট রাখছে কার্লো আনচেলত্তির জন্য, সেটা হলো যে সে 12 মিলিয়ন ইউরোর মতো বার্ষিক আয় করবে, যেটা এই বর্তমান সময় কিন্তু কোনো ন্যাশনাল টিমের কোচ পায় না। আপনারা জানেন ক্লাব পর্যায়ে কার্লো আনচেলত্তি প্রতি সপ্তাহে 2-3টা করে ম্যাচ ম্যানেজ করতেছে, বিভিন্ন টুর্নামেন্ট খেলতেছে, সেখানে সে 12 মিলিয়ন পাইতেছে। এই জায়গাতে ন্যাশনাল টিমে যেটা হয় যে দরিবাল জুনিয়র ছিল 2.8 বা 3 সামথিং এরকম একটা বাজেট ছিল। সুতরাং বুঝতেই পারতেছেন যে কার্লো আনচেলত্তিকে নিয়ে পরিকল্পনাটা সিবিএফ এর অনেক বড় এবং এইটাই কার্লো আনচেলত্তিকে এখানে ইমপ্রেস করছে। এবং ইমপ্রেস শুধুমাত্র যে এই বড় অফার, বড় টাকা সেটা না, 2টা ব্যক্তিকে আপনি অবশ্যই থ্যাঙ্কফুল হইতে হবে। মানে কার্লো আনচেলত্তি টু ব্রাজিল ডিলটা যে ডান হচ্ছে, সেক্ষেত্রে 2টা মানুষের কথা না বললেই নয়। একটা হলো সিবিএফ প্রেসিডেন্ট, যিনি একদম শুরু থেকেই মানে চাচ্ছিলেন যে এই ডিলটা আমার যেভাবেই করতে হবে, সেটা একবার বাধাগ্রস্ত হয়েছে, উনি একবার স্যাক হয়েছিলেন, বরখাস্ত হয়েছিলেন, যার কারণে ওই ডিলটা হয় না, ওই স্বপ্নটা ওনার রয়ে গেছে। ওইটা ধরে রাখার ক্ষেত্রে উনি অলওয়েজ মুভ করছেন। সবাই যেখানে জর্জ জেসুস, আবেল পেরেরা এদেরকে বেশি জোর দিতে চাচ্ছিল, কিন্তু সিবিএফ প্রেসিডেন্ট বারবার বলছে না, আমার কার্লো আনচেলত্তি লাগবে। এবং ওনার এই ইচ্ছাটাকে বা ওনার যে স্বপ্নটাকে, এইটাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রাখছে নেইমার জুনিয়র। আপনারা হয়তো বা নেইমারকে এই যে একটা নিয়োগ প্রক্রিয়া, এখানে আমরা মুখ্য ভূমিকায় দেখবো না, বিকজ সে প্লেয়ার, সে অনেকটাই পিছনে থেকে
নাট্যকলা পরিচালনা করে এইরকম একটা ভূমিকা রাখতেছে। আপনারা যখন দেখবেন, যখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন জর্জ জেসুস ইজ অলমোস্ট ডান এরকম একটা নিউজ আমরা পাচ্ছিলাম যে জর্জ জেসুসের আসাটা সময়ের ব্যাপার, তখন নেইমারকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে তোমার কি মতামত, তখন ওই বিষয়টা বলছিল যে আমি এই বিষয়ে কিছু জানি না। এবং শুরু থেকেই একটা নিউজ ছিল যে জর্জ জেসুসের পক্ষে নেইমার কখনোই যায় নাই। এট দ্য সেম টাইম আপনি যদি একটু দুইটা বিষয়কে আলাদা করেন, নেইমার একবার বলতেছে জর্জ জেসুসের ক্ষেত্রে আমি এই বিষয়ে কিছু জানি না, এবং কার্লো আনচেলত্তির বিষয়ে যখন আলোচনা হচ্ছিল 2023 সালে, তখন নেইমার বলছিল যে কার্লো আনচেলত্তি অনেক বড় একটা নাম, অনেক ভালো একজন কোচ, যার কাছ থেকে আমার শেখার অনেক কিছু আছে। সো এই দুইটা পয়েন্টকে যদি আপনি এক করেন, তাহলেই আপনি বুঝতে পারতেছেন যে এইখানে নেইমার কত বড় একটা ভাইটাল রোল প্লে করছে। এবং নেইমার যখন একটা জিনিসকে ফোর্স করতেছে বা একটা জিনিসকে ভালো বলতেছে, এট দ্য সেম টাইম ব্রাজিল দলের যারা সিনিয়র ক্যাম্পেইনার আছে, সেখানে মার্কোনেসের কথা বলতে পারেন, এডারসন, এলিসন, এরা সবাই জর্জ জেসুস বা অন্যদের থেকে কার্লো আনচেলত্তির দিকে বেশি আগায় ছিল। সাথে নেইমারের একটা ইনভলভমেন্ট, এইটা কিন্তু সিবিএফ প্রেসিডেন্ট এডনাল্ডোকে তার যে ড্রিম ওইটাকে আরো বেশি ফোর্স দিছে, ওইটাকে ডিল ডান করা পর্যন্ত নিয়ে গেছে। সো দ্যাটস ইট, নতুন করে কিছু বলার নাই। এইটা হলো বর্তমান পরিস্থিতি যে সিবিএফ এর সাথে আনুষ্ঠানিক চুক্তিটা হবে খুব সম্ভবত মেয়ের শেষের দিকে, যেটা অ্যাজ ইউজুয়াল হওয়ার কথা। কারণ রিয়াল মাদ্রিদ চাচ্ছে না যে প্যারিসের জায়গা থেকে বলুন বা রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে কার্লো আনচেলত্তিকে স্যাক করে দিচ্ছি, এইরকম একটা খারাপ রেজাল্ট আসছে তাই স্যাক, এইরকম করতে চাচ্ছে না। তারা সুন্দরভাবে বিষয়টাকে শেষ করতে চাচ্ছে। তার মানে হলো যে আজকের যে মিটিং হবে সেখানে জাস্ট পরবর্তী 5টা ম্যাচের আলোচনা হবে, পরবর্তী কোচ এসে কি কি ডেভেলপ করতে পারেন এই বিষয়ে আলোচনা হবে, দলের ভিতরে কি কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা হবে, দ্যাটস ইট। এবং সিবিএফ এর পক্ষ থেকে অলরেডি অফিসিয়াল বিট পেরেজ তো এটা অবশ্যই ইনফর্ম আছে, এট দ্য সেম টাইম কার্লো আনচেলত্তির হাতেই আছে। সুতরাং নো ডাউট ইটস ডান অ্যান্ড ডাস্টেড। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।